চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে যারা হাসিনার পক্ষ হয়ে কাজ করেছে তাদের মধ্যে অন্যতম একজন মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, মাই টিভির পরিচালকের ছেলে। এই যে মাই টিভির পরিচালক সাথী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, এতে সরকারকে ধন্যবাদ দেওয়া যায়। তবে এই ধন্যবাদ দেওয়ার আগে একটা প্রশ্ন আমি উল্লেখ করতে চাই। সেনা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বাংলাদেশে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় যেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরা এখনো গাপটি মেরে পালিয়ে আছে, তাদের বিষয়ে আপনাদের মন্তব্য, তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি আমরা জানতে চাই। যেখানে একজন সাবেক রাষ্ট্রপতি অনায়াসে বিমান দিয়ে পালিয়ে চলে যায়, যেখানে একজন পুলিশ কর্মকর্তা হারুনের মতো কুখ্যাত একজন খুনি তিনি পালিয়ে চলে যায়, শেখ পরিবারের প্রত্যেকেই দেশ ত্যাগ করে পালিয়ে চলে যায়, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো কুখ্যাত সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়ে চলে যায়। আপনি এক বছর পরে এসে নাটক করতেছেন তৌহিদ আফ্রিদির বাবা সাথীকে গ্রেপ্তার করে। যে মেন কালপিট ছিল তৌহিদ আফ্রিদি, সেই বাটপারকে কেন গ্রেপ্তার করতে পারতেছেন না? চাচা ভাতিজা দুইজনে মিলে তারা নাকি দেশ সংস্কারে দেশের জন্য কাজ করেন। এই চাচা পালায় গেল, ভাতিজা দেশে আছে, ভাতিজার বাপেরে গ্রেপ্তার করলেন, আর ভাতিজারা গ্রেপ্তার করতে পারলেন না? যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উস্কানি দিছিল যে আপনারাও কন্টেন্ট রেডি করেন, তৈরি করে টাকা নেন, আর শেখ হাসিনার পক্ষে বলেন, ছাত্রদের বিপক্ষে বলেন, গণঅভ্যুত্থানের বিপক্ষে কথা বলেন, সেই তৌহিদ আফ্রিদিকে আপনারা গ্রেপ্তার করতে পারলেন না। এই নাটক আমরা দেখতে চাই। পারলেন তৌহিদ আফ্রিদি সহ শেখ হাসিনার বিচার করেন, ওবায়দুল কাদেরের মতো কুখ্যাত সন্ত্রাসী যারা আছে, বাহাউদ্দিন নাসিম আছে, রামু আছে, তারপরে তথ্যমন্ত্রী ছিল হাসান মাহমুদ আছে, এই সব কটা গাদ্দারকে, এই বাটপারদেরকে, খুনিদেরকে দেশে ফিরে আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান খান কামাল, কুখ্যাত সন্ত্রাস, তাকে দেশে ফিরে আনেন, তাকে গ্রেপ্তার করেন, ইন্টারপোলের সহযোগিতা নেন। তাহলে বুঝতে পারবো যে আপনারা দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে সংস্কার করতেছেন, কাজ করতেছেন, এই কুখ্যাত সন্ত্রাসীদেরকে শাস্তির আওতায় আনতেছেন। ওই দুই একটা চুনোপুটি ধইরা জনগণের সামনে হিরো হওয়ার কোনো প্রয়োজন নাই। যারা মূল কালপিট, এদের ব্যবস্থা গ্রহণ করে। না পারলে আমাদেরকে সাফ সাফ বলে দেন, এখনই নির্বাচন দিয়ে ক্ষমতার চেয়ার থেকে সরে দাঁড়ান। নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এই খুনিদেরকে খুঁজে খুঁজে গর্ত থেকে টেনে টেনে বের করে বিচার প্রক্রিয়ায় এনে সঠিক আইনের মাধ্যমে বিচার করবে। এতদিন বিচার দেখেছেন আপনারা গণভবনের রায়, গণভবনের রায়ের দিন শেষ, সামনের বাংলাদেশ হবে আদালতের রায়েই চলবে। গণভবন থেকে আর কেউ নির্দেশ দিতে পারবে না কখনো। সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এরপরেও যদি মনে করেন যে না, সেই ইতিহাস পুনরায় বাস্তবায়ন করবে কেউ, সেই সুযোগ বাংলাদেশে নাই। কিন্তু কথা একদম পরিষ্কার, তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করতে হবে। এছাড়াও আওয়ামী লীগের দোসর আরো যারা ছিল প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, আইন অনুযায়ী তাদের উপর বিচার প্রয়োগ করেন, এবং 24-এর গণঅভ্যুত্থানের খুনি হাসিনা সহ হাসিনার সকল সহযোদ্ধাদেরকে, সকল খুনিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করতে পারেন সেটাও আমাদেরকে বলবেন, জনগণ আপনাদের হাতে তুলে দিবে। জনগণ নিজেরাই গ্রেপ্তার করার অথরিটি রাখে। লয়ের একটা আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি খুনি কিংবা কোন ধরনের কোনো আসামি হয়ে থাকে, সেই ব্যক্তিকে জনসাধারণ নিজেরাই গ্রেপ্তার করে আইনের আওতায় তুলে দিতে পারে। সেই সক্ষমতা জনগণের এই আইন দিয়েছে, সেই আইন জনগণ প্রয়োগ করতে তখন বাধ্য হবে। কোন ধরনের মব সৃষ্টি হলে, কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সেটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। ধন্যবাদ।